হাইকোর্টে গ্রুপ সি গ্রুপ ডি ভাতা মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে বিচারপতির পরপর প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। কিসের ভিত্তিতে 20 ও 25,000 টাকার অঙ্ক নির্ধারণ করা হয়েছে? রাজ্যকে এই প্রশ্ন করেন বিচারপতি। কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এমন আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? রাজ্যকে প্রশ্নবান বিচারপতি অমৃতা সিনহার। পুজো বা অন্যান্য ঘটনা একাধিকবার ভাতা দেওয়া হয়েছে। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয় এমনই জানিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন। রাজ্যকে প্রশ্ন করেছেন বিচারপতি। তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এত খারাপ অবস্থা বা এত অবিচার, সেটা সব দিক থেকে হাইকোর্ট আমাদের সাথে করেছে, সুপ্রিম কোর্টও করেছে এবং সরকার তো সবসময় করছে। এত অবিচার কোনো সরকারি কর্মচারীদের উপর হয়েছে কিনা আমার জানা নেই। উনি তো একবারে বাজে। উনি তো প্রথমে থেকেই বলে দিচ্ছেন যে গ্রুপ সি গ্রুপ ডির যোগ্য অযোগ্য বলে কিছু নেই। উনি কি রায়টা পড়েননি? না, উনি তো এমন নয় যে রায়টা পড়েননি, উনি ইচ্ছা করে গুলাচ্ছেন, এটা তো স্পষ্ট। উনি ইচ্ছা করে গুলিয়ে দিচ্ছেন। ওনাদের মধ্যে কিভাবে কি সেটিং হয়েছে, কিভাবে কি করতে চাচ্ছে। বিচারপতি প্রশ্ন করেছিলেন কাদেরকে ভাতা দেওয়া হবে, এই জিনিসটা মানে কাদেরকে, কোন শিক্ষাকর্মীদেরকে ভাতা দেওয়া হবে, এই প্রশ্নটা কিন্তু বিচারপতি করেছে। ওনারা তো অ্যাকচুয়ালি যোগ্যদেরই দেওয়া উচিত, কিন্তু রাজ্য সরকার তো সবাইকে নেই দিচ্ছে, সবাইকে দিচ্ছে। না 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 না, ভাতা তো পাইনি, ভাতা পাইনি এবং পাওয়ার সম্ভাবনা কম। আমরা তো বলেই দিয়েছিলাম যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং হয় বা মমতা ব্যানার্জির সঙ্গে মিটিং হয়, আমি ছিলাম, আমি তো বলেই দিয়েছিলাম যে আমাদের ভাতা দরকার নেই। আপনি শুধু একটা স্পষ্ট বলে দিন যে আমাদের নিজের কারণে আমাদের চাকরি যায়নি, সরকারের কারণে আমরা চাকরি গেছে, আমি তো প্রলয় আমি নেব না ভাতা। শুধু বলে দিক যে আমি যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করতে হবে। আপনি যোগ্যদেরকে ভাতা দিন, মাইনে দিন, সমস্ত সুযোগ সুবিধা দিন, আমাদের কোনো আপত্তি নেই এবং আমরা চাইবো সেটা হোক, কারণ তারা যোগ্য। কিন্তু যারা অযোগ্য, যারা পরীক্ষা না দিয়ে বা পরীক্ষায় পাশ না করে চাকরি পেয়েছে, তাদেরকেও যদি আপনি সমানভাবে একই সাথে ট্রিট করেন, তাহলে তো চাল আর কাপড় একই দাম হয়ে গেল। সেটা তো চলতে পারে না, কোনো কোর্ট মেনে নেবে না। আমি আগেই বলেছিলাম যে এটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আদালতকে আমরা শ্রদ্ধা করি, আদালতের রায়ের বিরুদ্ধে বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তা, পারিবারিক আর্থিক সুরক্ষা দিতে চাইছিলেন অন্তর্বর্তীকালীন, আর কারা সেটা আটকাতে কোর্টে গেল এবং কোর্ট সেটায় কি বলল, কিভাবে এই ইন্টারিম রিলিফ দেওয়াটায় বাধা আসছে, এটা মানুষ বিচার করে নেন যে কে সাহায্য করতে চাইছে আর কারা বাধা দিতে চাইছে। মানুষ এটা চোখের সামনে দেখতে পাচ্ছেন।